আমাকে একটু জল দিন। Är den inte i আস্তে Jag har inte smält. চুপ করতেছে। হাই, যে জয়েন করলো আমাকে একটা হাই দাও। আমি কেন যেন ভিউয়ার্স দেখতে পারি না, এর জন্য একটু সমস্যা হয়ে যায়। হাই দিলে আর কি আমি বুঝবো কেউ একজন আছো, তারপর আমি একটু কথা বলা শুরু করি। জল দাও। আচ্ছা, মানুষজনকে ঢুকতেছে, আমি কি কথা শুরু করবো? কেউ একটা আমাকে হাই দাও, আমাকে একটু জানাও সব ঠিকঠাক আছে, তারপর আমি আস্তে আস্তে কথা বলা শুরু করি। আমাকে না দেখাচ্ছে না কে কি ভিউ করতেছে। বৈশাখী জয়েন করছে। হাই বৈশাখী, কেমন আছো? তুমি কি দেখতে পারবা কে কে জয়েন করছে? তাহলে আমি তাদেরকে একটা হাই দিতাম। এই তো আছি, ভালো আছি। তোমার কি খবর? ছোটটা কেমন আছে? হাই বৌদি, আমাকে একটু সবাই দেখে বলো যে সবকিছু ঠিকঠাক আছে। আমি কি কথা বলা স্টার্ট করব? হাই, সব ঠিকঠাক আছে? সবকিছু ক্লিয়ার? অল ক্লিয়ার? হাই তাবাসুম, এই তুমি তো সেই কবে একবার আসলে, তারপর তার আসো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকের লাইভটা শুরু করি। আজকে হচ্ছে আমি একটু 3 টাইপের জিনিসের একটা মিক্স করতেছি। লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ। ওকে, আজকে হচ্ছে আমি একটু কম্বিনেশনের জিনিসপত্র দেখাবো। লাইক ফার্স্টে হচ্ছে ট্রেন্ডি আজরাক দিয়ে শুরু করব, তারপর একটু ট্রেডিশনাল আমার পছন্দের জিনিস একটু সম্বলপুরি ইক্কাত দেখাবো, তারপরে আমি শেষ করব হচ্ছে ফিউশন প্রোডাক্ট দিয়ে, লাইক উইচ ইজ গামছা। তো সবাইকে ওয়েলকাম। আর একটা কথা আমি একটু সবাইকে বলতে চাই, আমি হয়তো বা একটু পরে আবার বলবো যখন একটু মানুষজন বেশি থাকবে। সেটা হচ্ছে, তোমরা তো সবাই জানো যে 25-26-এ হচ্ছে আমরা একটা ফেয়ার অ্যাটেন্ড করতেছি, ফোক ফেস্টে, স্কারবোরো ফোক ফেস্টে। আমি খুবই এক্সাইটেড, কারণ এই ফার্স্ট আমি এরকম একটা প্রোগ্রামে যাচ্ছি, একদম ওপেন প্লেসে। এটা আমার ফার্স্ট টাইম হবে ভার্সেটাইল ভোগে সবকিছু নিয়ে হয়তো বা যাওয়া হবে না, মোটামুটি যতটুকু পারি আমি আমার কালেকশন নিয়ে যাব একটা ওপেন প্লেসে, এই ফার্স্ট টাইম। তো আমি একটু ভয় পাচ্ছি। তো তোমরা সবাই আসবা, এসে আমাকে একটু হাই হ্যালো করে যাবা, মানে আমার খুব ভালো লাগবে। মানে আমি খুব লাইক, আমাকে তোমরা সবাই অনেক হেল্প করো, ইভেন ইফ যখন আমি লাইভও করি সবাই আমার সাথে থাকো, এটা আমার কাছে খুব ভালো লাগে। মানে লাইক আমি প্রত্যেকটা লাইভ শুরু করার আগে আমি খুব, আমার হার্টবিট বাড়তে থাকে, আমার মনে হয় আমি পারবো না। বাট যখন আমি শুরু করি, সবাই যখন আমার সাথে কথা বলা শুরু করে, আমি ইটস অল গুড। সো মেলাতেও তোমরা যখন আসবা আমি খুব খুশি হব। তো সবাই একটু কষ্ট করে আসবা 25 আর 26 তারিখে স্কারবোরো ফোক ফেস্টে ফ্রম 3 to 11 আমি থাকবো। ঠিক আছে, তোমরা যারা যারা আসবে আমাকে একটা হাই হ্যালো করে যাবা, আর আমার কালেকশন গুলো দেখে যাবা। ঠিক আছে, আর কিনলে তো আরো ভালো। থ্যাংক ইউ। আচ্ছা ওকে, তাহলে আজকে আমি শুরু করি। মিমি ভাবি আসে নাই, মিমি ভাবির শার্ট নিয়ে আসছি। ওকে, আজকে ফার্স্ট আমরা শুরু করব হচ্ছে আজরাকের কিছু টপস আছে, কিছু শার্ট আছে। আমি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখাই, একবার হয়তো টপস দেখাবো, একবার হয়তো শার্ট দেখাবো। আমাদের ফার্স্ট কি দিয়ে শুরু করি? আচ্ছা, ইয়েলোটা দিয়ে শুরু করি। ওকে, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট শার্ট। এগুলো হচ্ছে শার্ট কাফতান, বোথ ডে কি 3 PM? হ্যাঁ, বোথ ডে 3 PM to 11 PM।
তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট শার্ট, পিওর মোডাল সিল্কের উপরে আজরাক হ্যান্ড ব্লক, একদম মানে আসলে আজরাক কাজ, নট দ্য ডিজিটাল প্রিন্ট ওয়ান। সো আচ্ছা, এইটা হচ্ছে কাফতান স্টাইলের একটা শার্ট। আমি একটু যদি দেখাই, এটা হচ্ছে কাফতান স্টাইলের শার্টটা। এই কালারটা ফার্স্টে শুরু করার একটা কারণ আছে। এইটা হচ্ছে ঈদের সময় আমি ফার্স্ট এই শার্টটা আনছিলাম, তখন আমাকে একজন আর কি বেসিক্যালি প্রি বুকিং দিছিল। তো আনার সময় যখন আমি অর্ডার দিচ্ছি, আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, একটা আনতেছে একটা টপ, এইটা তো হয়তো পরলে এটা আমাকে ভালো লাগবে না। বাট আমি যখন এই শার্টটা পরছি, আমাকে এত কিউট লাগছে, আমি ওইটা পরে তারপরে ছবি টবিও পোস্ট করছি। সো এরপর আমার কাছে মনে হচ্ছে আমি আরো কিছু শার্ট আনি। দেন এরপরের ঈদের সময় আমি যখন আনলাম, আমি ভিডিও কোড করার টাইম পাইনি, কারণ যেদিন আসছে তারপরের দিন আমার মেলা ছিল, মেলাতে আমার সব শেষ হয়ে গেছে। সো এবার মনে হয়েছে মেলাতে যাওয়ার আগে আমি একটু সবাইকে দেখাই। তো এইটা হচ্ছে সেই ইয়েলো, হ্যাঁ আপনার সেই ইয়েলো, আমার খুবই পছন্দ হয়েছে কালারটা। হ্যাঁ এইটা না খুব ব্রাইট কালার লাগে, এই দেখেন এই যে আমি পরে আছি এর জন্য ইয়েলো কালারটা খুব ব্রাইট কালার। আর ইয়েলোর মধ্যে এই ভিতরে এই বটল গ্রিন, আর আবার একটু বাসন্তী কালারের ইয়েলো, একটু লাইট ইয়েলো দিয়ে, মানে ডিপ কালারের ইয়েলো হচ্ছে এটার কালারটা, আর একটু লাইট ইয়েলো হচ্ছে এই ভিতরে আছে। এইটা দিয়ে হচ্ছে ফুল বুটাটা। এইটা কিন্তু হচ্ছে সেই আলিয়া ভাটের সেই সিম্বলিকটা আমি মেলা থেকে নিতে চাই একটা আমার। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। আর এগুলো হচ্ছে মানে আমার এরকম একটা শার্ট আছে, এটা হলো গরমে চরম আরাম দেয়, যখনই অনেক বেশি হট ওয়েদার থাকে আমি ওই শার্টটা দিয়ে কাজ চালাই। এই হচ্ছে আমার ফার্স্ট শার্টটা। লোপা নিয়ে নাও, আমিও নিছি একটা ইয়েলো। ও হ্যাঁ হ্যাঁ, সবাই একদম ইয়েলো ইয়েলো হয়ে ঘুরবেন। ওকে, সো এইটা হচ্ছে আমার ফার্স্টের শার্টটা। আচ্ছা, আমি মনে হয় 10টা না 12টা আনছিলাম অলরেডি। তন্দ্রাভাবে এসে, মানে তন্দ্রাভাবেই হচ্ছে আমার লট আসার পরের দিন আসে, তারপরে যে কোনো আইটেম থেকে 2-3টা নাই হয়ে যায়। এর জন্য তোমরা যদি সব দেখতে চাও তাহলে তন্দ্রাভাবের আগে আসতে হবে। সেকেন্ডটা হচ্ছে ওইটার মতন, বাট ওইটার জাস্ট অপোজিট কালার। এইটা হচ্ছে গ্রিনটা হচ্ছে বেস কালার, আর ভিতরের এইটা হচ্ছে ব্রাউন, ব্ল্যাক অ্যান্ড এগেন একটু ডিফারেন্ট শেডের গ্রিন, আর হচ্ছে ভিতরে ইয়েলো আছে। এইটা হচ্ছে আমার সেকেন্ডটা, এগেন কাফতান স্টাইলের শার্ট। এটা যেহেতু একটু ঢিলা ঢিলা পরে, এটা মানে কেউ যদি হাইট নিয়ে একটু কনসার্ন থাকো, এগুলো যেহেতু ঢিলা একটু নিচু হয়ে যায়। প্রাইস কত বলছো? প্রাইস এখন আমি বলি নাই, প্রাইস হচ্ছে এগুলো 40 ক্যাট করে, ঠিক আছে, অনলি 40 ক্যাট, পিওর মডাল সিল্কের আজরাক, ঠিক আছে। সো এগুলো খুবই ট্রেন্ডি, তো অবশ্যই আজরাক জিনিসটা এখন ট্রেন্ডি, প্লাস এই শার্টগুলো খুবই ট্রেন্ডিং আর খুবই আরামদায়ক। মানে সামারে আজরাকের থেকে আমার মনে হয় না আরাম, মানে মোডাল সিল্ক আজরাকের উপরে, বা আই থিঙ্ক কটনটা অনেক আরাম দেয়, বাট এইটা অনেক আরামদায়ক একটা জিনিস। ওকে, নেক্সট হচ্ছে এইটা, সেই ফেমাস বাদাম বুটা। মানে আমি খুব সময় প্রাইস কি বলছো, আমি একটু বিজি ছিলাম না মিলাবো। এই যে প্রাইস বললাম 30 ক্যাট, সরি 40 ক্যাট করে। আচ্ছা, এই হচ্ছে সেই বাদাম বুটা, ফেমাস বাদাম বুটা। অনেকেই আছে আমার কাছে আসে যারা আজরাক বলতে শুধুমাত্র বাদাম বুটা বলে। ইনফ্যাক্ট আমার কাছে কালকে একটা আপু আসছে, এটা কি মোডাল সিল্ক? হ্যাঁ, এটা একদম পিওর মোডাল সিল্ক, আপনি মানে দেখলেই বুঝতে পারবেন, মানে যারা চিনে তারা চিনে। কারণ এখন অনেক ক্ষেত্রেই হয় যে শাটিন সিল্ককে মোডাল সিল্ক বলা হয়। বেসিক্যালি শাটিন সিল্ক, মোডাল সিল্ক সবই কিন্তু এগুলোকে বলা হয় আর্ট সিল্ক বা আর্টিফিশিয়াল সিল্ক, বাট মোডাল সিল্কটা একটু এক্সপেন্সিভ দেন শাটিন সিল্ক। আর শাটিন সিল্ক আর মোডাল সিল্কের মধ্যে পার্থক্য হচ্ছে শাটিন সিল্কটা একটু গ্লেজি, লাইক পাকিস্তানি একটা জামা, মানে একটা ফেব্রিক যেটা খুব ফেমাস পাকিস্তানে, সেটাকে কি যেন বলে, গ্লাস, ভুলে গেলাম, গ্লাসি কি একটা যেন বলে, এটা খুব ফেমাস ওদের ইটা। তো ওইটা হচ্ছে মেইনলি শাটিন সিল্ক, কারণ ওইটা অনেক গ্লেজি একটা কাপড় থাকে। সো মোডাল সিল্কটা
একটু কম শাইনি হয়, আর যখন এটাতে আজরাকের ব্লক হয় তখন এটার গ্লেজি ভাবটা আরো কমে যায়। লাইক আমরা অ্যাটলিস্ট বাংলাদেশেও তো আমরা ব্লকের কাজ করা যখন দেখছি গ্লেসি ভাবটা কিন্তু কমে যায়, বাট যখন আমরা শার্টিনে দেখি বা শার্টিনে ডিজিটাল প্রিন্ট দেখি বা মোডালেও যদি ডিজিটাল প্রিন্ট হয় ওটা খুব গ্লেসি হয়, মানে চকচক চকচক করে। সো এইটা একটা বোঝার উপায়, ওয়ান অফ দ্য ওয়ে, যে এইটা মোডাল সিল্ক আজরাক কিনা, মানে পিওর আজরাকের কাজ করা কিনা। ঠিক আছে, তো এইটা হচ্ছে পিওর মোডাল সিল্ক আজরাক। এই হচ্ছে ফেমাস বাদাম বুটা, এগেইন কাফতান স্টাইল। এটা হচ্ছে আইভরি কালারের মধ্যে ব্লু আর একটু, এটা কি ক্রিম শেড নাকি বেস শেড, মানে এই টাইপের হচ্ছে আমার একটা শাড়িও আছে, আমি এইটা দেখে মানে এইটার একটা শাড়ি মেক করে নিয়ে আসছি, ওইটারই জাস্ট আমার কাছে মনে হচ্ছে কাফতানটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাফতানটা। ওকে, আমাদের নেক্সট কাফতানে যে সবগুলো কাফতানের দাম 40 ক্যাট করে। নেক্সট আমি দেখাই একটু রেড। হাই সনি আন্টি, কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক কিছু মেলবা, থ্যাংক ইউ। আমি অনেক কিছু জানি, এবং অনেক কিছুটা না আমি শুধু বিজনেস করতে আসছি দেখে জানি না, আমার আগের থেকে জানার ইচ্ছা ছিল। এই ক্ষেত্রে আমি থ্যাঙ্কস বলবো নিকোশিয়াকে। আমি যখন নিকোশিয়ার লাইভ দেখছি, মানে নিকোশিয়ার কাছ থেকে আমি আগে শাড়ি কিনতাম, ওকে আমি দেখতাম ও খুব ইনফরমেশন দেয়, এবং লাইক নট লাইক আমি জাস্ট চ্যাট জিপিটি থেকে পড়ে একটা বা গুগল থেকে একটা কিছু পড়ে বলে দিলাম, বাট ও খুব জানতো। তো ওর কাছ থেকে যখন আমি জিনিস কিনতাম আমিও খুব জানতাম, দেন আমারও তখন ইচ্ছে হয়েছে আরো কিছু জানবো। সো আমার কাছে মনে হয় আমরা যখন কিছু কিনি, সেলাররা তো বলবে ঠিক আছে, আমাদেরও কিছু জানা উচিত। আচ্ছা, একটু লেন্থটা, এই লেন্থটা একটু মাপার নিয়ে আসো তো, আমি লেন্থটা বলে দিচ্ছি তারা। এইটা হচ্ছে আমাদের ফোর্থ ডিজাইন। এটা হচ্ছে রেড এর মধ্যে ব্লু, সরি রেড এর মধ্যে না, এইটার কালারটা কিন্তু হচ্ছে একটু আইভরি কালার, আর এই যে ভিতর দিকটা এরকম না, এটা কিন্তু রং উঠে যায় না। এইটাকে আবার বলা হয় এটা একটা নাম আছে, গদ ওয়ার্ক নাকি যেন একটা বলে, মানে এই ছাপটা ওরা আলাদা করে দেয়। এইটাও একটা আজরাকেরই কাজ, মানে এই আইভরি কালারের মধ্যে যে এইটা যে ওরা দেয় না, এটাও একটা আলাদা একটা আজরাকেরই কাজ, নট লাইক যে এটা মানে এমনি দাগ লাগছে। তো তোমরা দেখতে পাও পুরাটাতেই কিন্তু এরকম ছোপ 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 থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফোর্থ ওয়ান। আমি একটু শার্টের লেন্থটা বলতেছি। এটা হচ্ছে 27 ইঞ্চ লেন্থটা। ঠিক আছে, আর বডিতে হচ্ছে হলো 46 পর্যন্ত। ওকে, এইটা হচ্ছে নেক্সট ওয়ান, ব্লু কালার, মানে মেইনলি কিন্তু আজরাক মানে হচ্ছে ইন্ডিগো। সো আজরাক যখন ওরা ফার্স্ট বানাইছে এটা শুধুমাত্র ব্লু কালারেই হইতো, সো ওরা এখন এই ইন্ডিগো কালারটার উপর খুব ফিল করে। এইটা হচ্ছে সেই এক ইন্ডিগো ব্লুর মধ্যে এই হালকা একটু গ্রিনিশ আর ব্ল্যাকের মধ্যে আছে এই শার্টটা, খুবই সুন্দর। আমার পার্সোনালি এইটা খুব ভালো লাগতেছে। ওকে, নেক্সট শার্ট হচ্ছে अगेन এইটা না, এইটার আর একটা হচ্ছে, আচ্ছা এইটা অন্য একটা ডিফারেন্ট, এইটা হচ্ছে আর একটা, এইটা হচ্ছে 5th নাম্বার। এইটা अगेन ব্লুতে আছে, যেটাকে ওরা ইন্ডিগো বলে। ব্লুর মধ্যে এইটা হচ্ছে একটু হালকা হালকা পাতা পাতা কালার আর ব্ল্যাক। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের নেক্সট শার্টটা। আচ্ছা, এখন আমি একটু কটা টপস দেখাই। আচ্ছা না থাক, আমার আর দুইটা শার্ট আছে, আমি দুইটা শার্ট আগে শেষ করে নিই। নেক্সট দুইটা হচ্ছে, এই হচ্ছে আর একটা ইয়েলো। আচ্ছা, এইটা আর এই ইয়েলোটা কিন্তু সেম না, এটা নিয়ে সেদিন আমি আর তন্দ্রা ভাবি অনেক আলোচনা পর্যালোচনা করছি। এই দুইটা কিন্তু এই শার্টগুলো লুজ ফিট প্যান্ট, হ্যাঁ এটা লুজ ফিট প্যান্ট দিয়ে ভালো লাগে। আমি এটা নর্মাল জিন্সের প্যান্ট দিয়েও পরছি, আমার কাছে ভালোই লাগছে। হাই শিল্পীদি, কেমন আছেন? ওকে, এই দুইটা কিন্তু সেম না। ঠিক আছে, দুইটার কিন্তু মানে একটু দূর থেকে সেম সেম লাগে, বাট দুইটার কিন্তু ইটা একটু ডিফারেন্ট, শুধু ডিপ আর হালকা না, এটার ব্লকটাও ডিফারেন্ট।
এইটার ব্লক আর এইটার ব্লক ডিফারেন্ট। ওকে, সো লাস্ট ওয়ান, আরো দুটো ছিল যেটা তন্দ্রভাবে দেখাইতে পারবে পরে পরে। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে এগেন এই ডিপ গ্রিন কালারে, এই গ্রিনের মধ্যে একটু রেডিশ, ডিপ রেড আর হচ্ছে ব্ল্যাক বুটাটা। সবগুলোই সেম পিওর মডেল সিল্ক আজরাকে আছে শার্ট। প্রাইস হচ্ছে অনলি 40 ক্যাট। সো যার যার যেটা যেটা পছন্দ একটা স্ক্রিনশট নিতে পারো বা আমাকে একটু বলো, আমি স্ক্রিনশটই নিতে হবে, আসলে সবগুলো একই রকম। আর যদি কালার বলতে পারো, কালার বললে আমাকে আমাকে ইনবক্স করো। এরপরে হলো শার্ট, সরি টপস। এইগুলো হচ্ছে আমি দেখছি একটু ফ্লেয়ার প্যান্ট বা মানে যে মডেলগুলো পরা ছিল ওরা হচ্ছে একটু পালাজো দিয়ে পরা ছিল। সো পালাজোর সাথে এই টপস গুলো খুব কিউট লাগে। এগুলো হচ্ছে শর্ট টপস, এগুলোরও হাইট সেম, ঠিক আছে। এইটা হচ্ছে ফার্স্টেরটা ইয়েলো, এগুলো হচ্ছে আপ টু, এইটা হচ্ছে 44 সাইজ, বাট আমি এটা পরছিলাম, সো আমার কাছে মনে হয়েছে এটা 44 সাইজের জন্য না, এটা যারা 42 সাইজের তাদের জন্য হচ্ছে বেস্ট হবে এটা, ঠিক আছে। মানে একটু, কারণ এগুলো হচ্ছে একটু লুজ ফিট টপস, সো এগুলো একটু লুজ পরলে বেশি ভালো লাগে। সো যারা 42 পরো বা যারা বেসিক্যালি 42, তাদের জন্য আমার কাছে মনে হয় এটা বেস্ট হবে। এত সুন্দর শার্টগুলো সিলেক্ট করা খুবই মুশকিল। আপনি আর কত সিলেক্ট করবেন, আপনি তো দুটো নিয়েই গেছেন, আপনি এখন অন্যদেরও জায়গা করে দিন নেওয়ার জন্য তন্দ্রভাবে। আচ্ছা, এই হচ্ছে আমার টপ নাম্বার 1। ওকে, নেক্সটটাতে চলে যাচ্ছি। নেক্সটটা হচ্ছে এইটা। আচ্ছা, এই টপস গুলা আমি না খুব কম নিয়ে আসছি, মানে আমি যে কোনো জিনিসই যখন আমি ফার্স্ট পরীক্ষা করার জন্য আনি, আমি 5-6টার বেশি আনি না। তারপর আমি মানুষের রেসপন্স দেখি, তারপরে হয়তো আমি আরো বেশি আনি, যেহেতু আমার এখন অনেক বেশি টাকা পয়সা নেই। যাই হোক, সো তোমরা যদি সবাই পছন্দ করো আমাকে বলবা, তাইলে হয়তো আমি নেক্সট লটে আরো বেশি বেশি করে আনবো। বাট এই টপস গুলো খুব আনকমন, আমি খুব বেশি পাই নাই, কারণ শুধু একবারই আমি পাইছিলাম, তখন আমি 5টা নিয়ে নিছি। এরপর আমি এখন পর্যন্ত আমার ভেন্ডরের কাছে দেখিনি। এইটা হচ্ছে সেকেন্ড টপস, রেড এর মধ্যে আছে, এবং এই কাজটা আমার কাছে খুব কিউট লাগছে। এটা আমি এর আগে পাইনি, আমার ইচ্ছা আছে আমি শাড়িতে একটা করাবো। এইটা হচ্ছে সেকেন্ডটা, ঠিক আছে। যেটা আমি বললাম, দিস আর গুড ফর 42 সাইজ পিপল, নট 44 সাইজ। এরপরে হচ্ছে এইটা হচ্ছে বার্গেন্ডি কালারে আছে। এই কালারটা একদমই হচ্ছে আনকমন, মানে বার্গেন্ডি কালারের মধ্যে আজরাকটা আমি খুব কম দেখছি। এই হলো বার্গেন্ডি কালারেরটা, এইটাও কিন্তু পিওর মডেল সিল্ক আজরাক। এগুলোর প্রাইস পড়বে হলো 45 করে, ঠিক আছে। এই হচ্ছে টপসটা, ওকে। এইটার সাথে একটা জিন্সের প্যান্ট, বা আমার কাছে যেটা ভালো লাগছে সত্যি সত্যি, পালাজো দিয়ে যখন ওই মেয়েগুলো পড়ছে আমার কাছে খুব ভালো লাগছে। সো পালাজো দিয়ে যে কেউ পড়তে পারে। নেক্সট লাস্ট ওয়ান, এগেন রেডে, এইটা হচ্ছে লাস্টেরটা, ঠিক আছে। তোমরা আমাকে জানাও, আমাকে একটু এখানেই কমেন্ট করো যে এই শার্টগুলো কি ভালো লাগতেছে, বা আমি কি আরো আনবো নাকি এসোকে, মানে সো আমাকে একটু জানাও, ঠিক আছে। যেইটাই হোক, মানে অনেস্ট অপিনিয়ন দাও, নট লাইক যে আচ্ছা ঠিক আছে ওকে খুশি করার জন্য বলি, কাজ তাহলে হয় কি আমি নেক্সট লটের জন্য আমি কিভাবে কি আনবো আমি সেটাও একটু বুঝতে পারি। ওকে, সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান, পিওর মডেল সিল্ক আজরাকে আছে। সো আমাদের আজরাক পোর্শন আজকে শেষ। এখন হচ্ছে আমি যে আমার ফেভারিট কাইন্ড অফ থিং, প্রথমত শাড়ি, প্লাস হলো সম্বলপুরি ইক্কাত শাড়ি। ওকে, সো ইক্কাত নিয়ে আমি একটু বলি ফার্স্টে। মানে তোমরা তো জানোই মোটামুটি যে আমি একটু যে কোনো জিনিসটা নিয়ে যখন আনি, প্রথমত হচ্ছে আমি হ্যান্ডলুম জিনিস খুব পছন্দ করি, বা যেগুলোর একটা ইতিহাস আছে বা যেটা অনেক পুরনো ক্রাফটম্যানশিপ, আমার ওই জিনিসগুলো একটু পছন্দ। তো তাদের মধ্যে একটা বড় হচ্ছে ইক্কাত। ইক্কাতের ব্যাপারটা হচ্ছে, ইক্কাত ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে প্রচলিত। লাইক এইটা হচ্ছে যখন এই সম্বলপুরে, সেটাকে বলতেছে আমরা ইক্কাত। দেন
রাজস্থানে মনে হয় পোচামপল্লি, আর একটা জায়গায় হচ্ছে পাটোলা। পাটোলাটা হচ্ছে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। কারণটা আমি বলি, ইক্কাত হচ্ছে এরকম একটা শাড়ি, এই যে ডিজাইনটা হয় এইটা কিন্তু উইভ করার পর হয় না। যখন উইভিং করবে ওরা জানে, তখন ওরা আরো আনেন, বাট আমাকে আচ্ছা ঠিক আছে, আপনাকে তো জানাইতে হয় না, আপনি আমাকে জিজ্ঞেসেন ভাবি লট আসছে, ভাবি লট আসছে। আচ্ছা, তো ইক্কাতে যেটা আমি বলতেছিলাম, ইক্কাতের এই যে ডিজাইনগুলা হয় এগুলো হচ্ছে ইক্কাত শাড়িটা বোনার আগে ওরা সুতাটাকে ওইভাবে করে ডাই করে। সো যখন ওরা ডাই করে তখন ওদের ওইটা মাথায় রাখতে হয় যে এইটা এই ডিজাইনে উঠবে, ঠিক আছে? সো ইক্কাতটা ইজ আ ভেরি হার্ড থিং। মানে আমি যখন এটা ফার্স্ট জানছি আমি নিজে অবাক হয়েছি যে এত কষ্টের। এখন লাইক সম্বলপুরি ইক্কাতে আমরা দেখি এখানে কিন্তু ডিজাইন খুব কম থাকে, জাস্ট একটু ফুল থাকে, শঙ্খ থাকে। সো সম্বলপুরি ইক্কাতে একটু ডিজাইন কম থাকে। দেন যখন পোচামপল্লিতে যাচ্ছে, পোচামপল্লির প্রাইস আর একটু হাই হচ্ছে, কারণ পোচামপল্লিতে মোটামুটি একটু বোর ফি টাইপের কিছু ডিজাইন থাকে। আর পাটোলাতে যখন যাওয়া হয়, মানে পাটোলার শাড়িগুলোতে ওরা ডিজাইন মোটিভ উঠায় হচ্ছে হলো বাঘ, সিংহ বা ফুল, মানে ওরা অনেক হেভি থিঙ্ক করে। এবং তার মানে বুঝতে হবে যে ওই কাজগুলা ওরা অনেক আগে যখন সুতা ডাই করতেছে তখন ওদের ওটা বুঝে বুঝে করতে হয়। এবং পাটান পাটোলা একটা শাড়ি যেটা বিশ্বের সব শাড়িদের মধ্যে ওয়ান অফ দ্য রিচেস্ট থিং। তো মানে এইটা এখন শুধুমাত্র একটা ফ্যামিলি করে, যেটা ওদের মোটামুটি 35 প্রজন্ম চলতেছে এখন ওদের। এবং ওই পাটান পাটোলা শুধু পাটান ফ্যামিলি করে। সো দ্যাটস ওয়াই পাটোলা হচ্ছে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। শতাব্দী আর তন্দ্রার ক্লোজেট হ্যাঁ, এবং তারা শুধু ক্লোজেট পূর্ণ না, তারা আবার আমাকে প্রতিদিন বিভিন্ন ছবি দেয়, এটা আনেন ওইটা আনেন, এরপর আবার বলে আমাদেরকে আসতে বললেন না, কিন্তু আসতে বলার আগেই তারা নিয়ে রাখে জিনিসপত্র। বাট আমি আসলে তাদেরকে ভালোবাসি। আফটার অল এত জিনিস নেই, না ভালোবাসে তো উপায়ও নাই। যাই হোক, তো আচ্ছা, তো আমি আমার প্রথম সম্বলপুরিটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে পিওর কটনে আছে এবং এটা কিন্তু পিওর ইক্কাত, নট দা যে কি বলে ডিজিটাল প্রিন্ট করা। আর এই সবগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল ইক্কাত, নট ডাবল ইক্কাত। আমি সিঙ্গেল ইক্কাতটা বোঝানোর একটা জিনিস একটু দেখাইতে চাই, আমি জানি না বুঝাইতে পারবো কিনা। লাইক কাছ থেকে দেখালে কি দেখা যাচ্ছে? এইটা যেরকম দেখা যাচ্ছে এটা হচ্ছে উপর নিচ হয়ে আসতেছে, ঠিক আছে? সিঙ্গেল ইক্কাতে মানে উইভ গুলা হয় এভাবে আসবে, না হয় এভাবে আসবে, যে কোনো একভাবে আসবে। আর ডাবল ইক্কাত যখন হবে তখন হচ্ছে এই উইভ গুলা এটা যেরকম সোজাসুজি আসতেছে না, উপর নিচ হয়ে আসতেছে, ওইখানে এই উপর নিচও একটা থাকবে, এই দিকে একটা থাকবে, হরাইজন্টালিও একটা র্যাক পাবো, ভার্টিক্যালিও একটা র্যাক পাবো। এটা হরাইজন্টাল না? হ্যাঁ, এটা হরাইজন্টাল। আচ্ছা আচ্ছা, ভার্টিক্যালও পাবো, হরাইজন্টাল একটা পাবো। আর যখন আমরা সিঙ্গেল ইক্কাতে যাচ্ছি তখন শুধু আমরা একদিকে পাবো। সো এই হচ্ছে আমার একটু জ্ঞান বিতরণ করলাম আর কি। আচ্ছা, এই হচ্ছে আমার প্রথম ইক্কাত শাড়িটা, আমি একটু খুলে দেখাই। এগুলো খুবই সফট, বাট এই শাড়িগুলোতে এখনো একটু মার আছে। সো যত বেশি ধরবা, একটু যত বেশি নাড়াচাড়া হবে, এগুলা আরো সফট হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি যে ফার্স্ট টাইম ধরছি তাতেই কিন্তু আমার একদম নরম হয়ে গেছে। এগুলো হচ্ছে কে যেন পরে, এখন রুমিন ফারহানা পরে, ঠিক আছে? তোমরা যে কোনো সময় এই শাড়ি পরে তোমরা বলতে পারো যে রুমিন ফারহানা শাড়ি পরে। এইটা হচ্ছে হলো আমার ফুল বডিটা। আমার এত বুঝি না, শুধু জানি তো সত্যি কথা বলা। হ্যাঁ, আমি সত্যি ইনফরমেশনই দিই। আমি ইনফরমেশন দেওয়ার আগে আমি যদি ভুল ইনফরমেশন দিই হয়তো আমি নেক্সট ডেতে বলে দিব। এইটা হচ্ছে, এবং মানে ইক্কাত শাড়িগুলো কিন্তু খুব একটা সাটল লুক দেয়। এই হচ্ছে শাড়িটা, এই দিক থেকে হচ্ছে বর্ডারটা হচ্ছে এরকম ফুল, প্লাস্টিকটা আরো কিছু কিছু ডিজাইন, আর মাঝখান দিয়ে হচ্ছে একটা এরকম সোজা সোজা র্যাকের মধ্যে। এইখানেও কিন্তু আবার ইক্কাতের ডিজাইন আছে, ঠিক আছে? এটা ফুললি হ্যান্ডলুম এবং হ্যান্ড উইভড। এইটা হচ্ছে আঁচলটা,
হাই শাইলা আপু, কেমন আছেন আপু? এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে বডি। কটন ইক্কাতে ব্লাউজ পিস থাকে না, নর্মালি সম্বলপুরি ইক্কাত গুলোতে ব্লাউজ পিস থাকে না। শুক্র বাবা শাড়িটা নিয়ে আসো, কালো যে সম্বলপুরিটা, ঠিক আছে। নর্মালি ইক্কাত শাড়িতে ব্লাউজ পিস থাকে না। আমি আজকে একটা মালবারি সিল্কের পিওর সিল্ক ইক্কাত দেখাবো, সেটা তো ব্লাউজ পিস নাই। ব্লাউজ পিস যদি কেউ চায় তাহলে আলাদা করে বানাতে হয়, সো কোনো শাড়িতেই ব্লাউজ পিস নাই, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের নাম্বার 1 শাড়ি। এগুলোর প্রাইস হচ্ছে সবগুলো 65 ক্যাট করে, কটন সবগুলো 65 করে, একটা ছাড়া। ওই একটার কারণটা আমি ওইটা দেখানোর সময় বলতেছি। এইটা হচ্ছে আমার সেকেন্ড শাড়িটা। এটা মিলিয়া বা খুব পছন্দ করছিল, মানে বাসায় যেদিন আসছে সেদিন ভাজ করা ছিল, তখন মিলিয়া বলছিল আর এই শাড়িটা তো সুন্দর। ওকে, আমি পুরোটা না খুলে এই শাড়িটা আসলেও খুব সুন্দর, মানে অনেক, মানে ইক্কাতের অনেক কাজ করা। ওকে, এই হচ্ছে শাড়িটা, একটু বাসন্তী বাসন্তী কালারে। ওরে বাবা, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে হচ্ছে হলো ব্ল্যাকের উপরে হচ্ছে, ব্ল্যাকও না ঠিক, একটু ব্ল্যাকিশ টাইপের হচ্ছে হলো পার্টটা। এটা খুব সুন্দর, হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগলো রীতি। এইটা তুমি একটা মাসিমার জন্য গিফট করো। এই হচ্ছে হলো মানে মাসিমার জন্য গিফট করো, তবে তুমি পুরোটাই। ওকে, এই হচ্ছে হলো বডিটা, এইটা হচ্ছে আঁচল, ঠিক আছে। আঁচলের মধ্যে এরকম ফুল আর শঙ্খ। এই ফুল শঙ্খ এগুলো হচ্ছে ইক্কাতের মানে বেসিক ওদের প্যাটার্ন গুলা, ঠিক আছে। এই হচ্ছে আঁচল, এই হচ্ছে বডি। এটা খুবই সুন্দর, যার যার পছন্দ একটা স্ক্রিনশট নাও, আমি একটা হাইসে একটা ছবি তুলি, ঠিক আছে। আমার হা করা ডাবল চিনালা ছবি কেউ আমার তুলে দিবা না, কারো যদি পছন্দ হয় আমার হাসি মুখের একটা সুন্দর ছবি দিবা। তোমার কাছে ব্লাউজ আছে আর সবার কাছে রেড ব্ল্যাক ব্লাউজ থাকে, পরতে পারবে। হ্যাঁ এটা ঠিক, আমার কাছে ব্লাউজ আছে, প্লাস আমার এবার স্ট্রেচেবল কিছু ব্লাউজ আসছে, আমি সেটা দেখাবো। আজকে দেখাতে পারবো কিনা জানি না, হয়তো আমি একটা স্নিক পিক দিব আজকে, বাট আমার কাছে অনেকগুলো ব্লাউজ আছে, সো কেউ যদি চায়। নেক্সট ডিমান্ড আমার কাজ করা ব্লাউজ, আপনার আজরাক ব্লাউজ পরে তো আমি ফিদা, এত ভালো কাটিং এন্ড ফিটিং। হ্যাঁ বৌদি, এবং আপনি আজরাক ব্লাউজ পরছেন পরে অনেকেই ওই ব্লাউজটা চাইছে, আমার কাছে আছে ওইটা, প্লাস আর একটা ডিজাইন আসছে ওইটার, বাট কাইন্ড অফ সেম। যে ডিজাইনটা আর একটা ডিজাইন, আপনি তো বলছেন ওইটার আর একটা ডিজাইন চান, বাট ওই নতুন ডিজাইনটা কাইন্ড অফ সেম, এই জন্য আমি দেখাই নাই। বাট আপনি স্ট্রেচেবল ব্লাউজও নিয়ে দেখতে পারেন, আমি দেখাবো না আপনাকে। এই হচ্ছে হলো আমার আঁচলটা, এটা খুবই সুন্দর, খুব গর্জিয়াস, মানে এইটা 65 টাকা শাড়ি লাগতেছে না, খুবই সুন্দর। আর এগুলো কিন্তু খুব সফট, মানে এটা যে মার দেয়া শাড়ি, স্টিল আমি গায়ে ধরছি পরে না, একদম লেগে থাকতেছে। মানে আমি যখন ফার্স্ট দেখছি আমার কাছে মনে হচ্ছে একটু শক্ত হয়ে থাকবে, একটু হয়ে থাকবে, বাট খুব সুন্দর গায়ের সাথে লেগে থাকতেছে। এটা হচ্ছে আমার 2 নাম্বার শাড়ি। আচ্ছা, এরপর থেকে আমি একটু ট্রাই করবো কম কম করে খোলা, কারণ যেহেতু ব্লাউজ পিস নাই, দেখানোর খুব বেশি কিছু নাই। আচ্ছা, এইটা হচ্ছে 3rd নাম্বার শাড়ি। আমার সবগুলোই মোটামুটি মনে হয় একটু ইয়েলোইশ আসছে। আচ্ছা, এইটা আবার একটু অন্যরকম কালার, এটা আমার মার মনে পছন্দ হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে হলো, হ্যাঁ আমাকে দিন, হ্যাঁ ওকে দেখাবো না। এইটার কালারটা হচ্ছে হলো, এটার বডির কালারটা হচ্ছে একটু গ্রে কালার, আর এই যে মাঝখান দিয়ে এইটা হচ্ছে কাইন্ড অফ ফার্স্টে যেটা দেখাইলাম না, ওইটার মতনই আর একটা কালার আর কি। আমার জামাই আমার মা এত কথা বলে, তুই যে শান্তি মতো লাইভ করবো। আচ্ছা, আমি পুরোটা খুলতেছি না, কারণ আমার জামাই পাশ থেকে বলতেছে আর খুইলো না শাড়িটা। হ্যাঁ কটন, এগুলো কটন, এবং এইগুলো সত্যি কথা মানে পরে সারাদিন থাকবেন। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, এগুলো মোটামুটি ভালোই, আমি মিড রেঞ্জের শাড়ি, সো কাউকে যদি গিফটও দিতে হয়, যাকে গিফট দিবেন সে আপনাকে ভালোবাসবে। মানে 60-70 টাকায় কাতান দিয়ে চামড়া ছেলার থেকে এই টাইপের শাড়িগুলো যদি কাউকে দেন, সে ভালোবাসবে, আপনাকে মনে রাখবে, আমার কাছে মনে হয়। আচ্ছা, অ্যাটলিস্ট আমাকে দিলে তো আমি খুশি হবো। আচ্ছা, এইটার হচ্ছে হলো বডির কালারটা হচ্ছে একটু অ্যাশ টাইপের,
আর এইটা হচ্ছে আঁচলটা। আঁচলটা হচ্ছে একটু ইয়েলোইশ, তার মাঝখানে আবার একটু গ্রের ইটা আছে। সব কালার গুলো খুব মার্জিত। হ্যাঁ, সাম্বালপুরি শাড়ি একটু মার্জিত কালারই হয়। এটা খুব সুন্দর, আন্টি আর আমার পছন্দ সেম। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো এই কালার গুলো পছন্দ, আমি জানি। আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে আমার থার্ড শাড়ি। আমার পার্সোনালি এই সাম্বালপুরি শাড়ি মানে আমার একটু ট্রেডিশনাল শাড়ি পছন্দ। আসলে আমি ইসের থেকে একটু ট্রেডিশনাল জিনিসগুলো পছন্দ করি। এইটা আর একটা, এইটা হচ্ছে খুব গর্জিয়াস, মানে ওই আগের ওইটার মতন, কাজের প্যাটার্ন আলাদা। এটা একটু রেডিশ, ঠিক আছে, বাট এইটা আগেরটার মতন অনেক গর্জিয়াস। মানে এইটাকে 65 ক্যারেটের শাড়ি মনে হইতেছে না, এটার কাজ এত বেশি। এবং এই ফুলটাই কিন্তু এই এই ফ্লাওয়ার, এই মোটিভ পুরোটাই কিন্তু ইক্কাত করা। আন্টি হ্যাঁ ওকে, এই শাড়িটা আমার কাছে মনে হয় সবার পছন্দ হওয়ার কথা, ঠিক আছে। এই হচ্ছে শাড়ি। শাড়িগুলো একটু আমি মোটা ভাজে আছে তাই হয়তো একটু ফোলা লাগতেছে, বাট শাড়িগুলো একদমই বডি হাগি এবং এগুলো পরে অনেক অনেক আরাম। মানে সামারের জন্য আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট শাড়ি। মলমল কটন, তারপরে খাদি, ওগুলোর মতনই এটা আরাম। মানে এটা তো পিওর কটনের, সো কটন তো আরামদায়ক হবে। এই শাড়িগুলা আপু তাকে আমি আর কমেন্টটা পড়তেছি না। হ্যাঁ, যারা ক্যারি করতে পারে তাদেরকে সব এই যে সবকিছুতেই মানায়, কিন্তু অনেকেই আছে না ট্রেন্ডি শাড়ি পছন্দ করে, নট ট্রেডিশনাল। আমি যেরকম মানে আগের থেকে একটু ট্রেডিশনাল শাড়ি আমার পছন্দ। এই টাইপের শাড়িগুলো আমাকে খুব টানে, মানে খুবই আমার কাছে ভালো লাগে এই টাইপের শাড়িগুলা। আবার তুমি যার কথা বলছো সে হয়তো একটু ট্রেন্ডি শাড়ি বেশি পছন্দ করে। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে হলো আমার আঁচলটা। আমি একটু কাছ থেকে এসে দেখাই। আঁচলটা তো অনেক কাজ করা, এটা তো আরো সুন্দর। হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং ভাবি বলেন এইটাতে যে পরিমাণ কাজ করা, মানে পিওর ইক্কাতে আমার কাছে মনে হয় এই প্রাইস কমই রাখছে ওনারা। ওনারা ডাইকে বলতে হচ্ছে ভাই আপনি কিন্তু দাম কম রাখছেন। ওকে, নেক্সটটাতে যাচ্ছি। এটা হচ্ছে একটু খুব ব্রাইট কালার। এই কালারগুলো না ছবিতে খুব সুন্দর আসে। আর আমার তো ইয়েলো কালারটা কেন জানি খুব পছন্দ, যে আমি নিজেও পরে আছি একটা ইয়েলো। প্রতিটা শাড়ি ধরে একটা করে ছবি দিও। আচ্ছা ঠিক আছে, লাইফটা শেষ হওয়ার সাথে সাথে মিলাপা আমি হুমড়ি খায়া ভাত খাইতে বসি, ঠিক আছে। আর সুমন হচ্ছে হুমড়ি খায়া এই। হ্যাঁ দিদি, এটা বলো তুমি সত্যি না, তুমি কেন এখনো 2-4টা অর্ডার করে ফেলতেছো না? তুমি দরকার অর্ডার করে নিয়ে যে পরে 75 কার কাছে বেঁচে দাও, ইনকাম। আচ্ছা এইটা হচ্ছে নেক্সটটা। এটা মনে আমি রীতির কথা ভাবে কিনছিলাম, যেহেতু ইয়েলো কালার, ইয়েলো হচ্ছে রীতির ফেভারিট কালার। সে বিভিন্ন শেডের ইয়েলো কালারের শাড়ি কিনে পরে। খুব সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে এই শাড়িটা। মানে সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগতেছে। ইয়েলো, ইয়েলোটা না ব্রাইট একটা ইয়েলো, মানে এই ইয়েলো, এটা না ইয়েলো না, এটা লেমনের কালার, তাই না? ভাতের গামলা নিয়ে, হ্যাঁ আমি জানি ভাতের গামলা নিয়ে যদি তুমি 2 দিন লাইভ করি তাহলেই হচ্ছে আমার ভিউ বেশি আসবে। আচ্ছা, এইটা হচ্ছে লেমন ইয়েলো কালারটা, আর পার হচ্ছে হলো গ্রিন কালারের, ঠিক আছে। আবার এইখানে আবার হচ্ছে হলো যে টেম্পল বর্ডারটাও আছে। এই হচ্ছে শাড়িটা। এই শাড়িটা কেমন আমাকে একটু জানো। আমার কাছে খুব ভালো লাগছে। মানে এইটা না আমি যখন ভাঁজ করা ছিল আমার অত ভালো লাগতেছে না, বাট খোলার পরে আমার কাছে খুব ভালো লাগছে। আর এই হচ্ছে আঁচলটা। আমার একটা ইয়েলো রেড আছে এমন, তাই আপনার তো সবই আছে, তারপরে যে আপনি আমার কাছে কিনে এনে দিতে আমি খুব খুশি। আচ্ছা এই এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে ওকে। এই শাড়িগুলো আমার কাছে মনে হয় সামারের যে কোনো অকেশনে যায়, বাসায় যখন কোনো প্রোগ্রাম হয়, মানে যখন আমরা একটা সাবটেল লুক দিতে চাই, নট লাইক যে খুব হেভি লুক দিব একদম পার্টি শার্টি, সেই টাইপের লুকের জন্য এই সবগুলো শাড়ি খুব বেস্ট চাই। এখন লাস্ট আমাদের কটন ইক্কাতে, খুব সুন্দর। থ্যাংক ইউ দিদি। হাই কবিতা দি, কেমন আছেন আপনি? এইটা হচ্ছে লাস্ট শাড়ি,
Minut দেখতেছি মিনিট আচ্ছা এটা কি, এইটা না একটু ডিফারেন্ট টাইপের, সবুজটা খুবই সুন্দর, আর সবুজ কালারটা মানে এইটা যদি সিল্ক হইতো তাহলে পারফেক্ট এমারাল্ড গ্রিন হইতো। তোমার গ্যাং এই শাড়ি দেখে নাই না, আমার গ্যাং এই শাড়ি সেদিন তারা পাত্তা দেয় নাই, ভাঁজ করা ছিল, তারা এগুলাকে পাত্তা দেয় নাই, বুঝছো? এই হচ্ছে কবিতা দি, আপনি কেমন আছেন? আপনি কি কানাডা আসছেন নাকি এখনো ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে থাকলে আমি আপনাকে বলে দিই কিছু জামা কাপড় নিয়ে আসেন। আচ্ছা এই হচ্ছে শাড়িটা। আচ্ছা এই শাড়িটা নিয়ে না আমি একটা কথা বলতে চাইতেছি, মানে অ্যাজ আ সেলার আমার বলা উচিত না, তারপরে এই শাড়িটার না মেইনলি ইক্কাতের পার্ট হচ্ছে এইটা, এইটা কিন্তু পুরোটা উইফ করা, মানে এইটা হচ্ছে এই কাজগুলোকে বলা হয় হলো, এই তো দিদি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই কাজগুলোকে বলা হয় জ্যাকার্ড কাজ, ঠিক আছে? মানে যেটা আমরা বেনারসিতে দেখি যে সুতাগুলো ঢুকায় ঢুকায় যেটা করে, এটাকে বলা হয় জ্যাকার্ড কাজ। সো এইটা ইক্কাত না, এই ফ্রন্ট পোর্শনটা, এটার ইক্কাতের পার্ট হচ্ছে হলো এইটা, ঠিক আছে? বাট দাম আবার সেমই আছে। ইয়ামিনী, হাই ইয়ামিনী, হাউ আর ইউ? আমি কলকাতা। ও এই গরমে কলকাতা আমাদের সব দেখায় নাই, আমরা নিজে খুঁজে নিয়েছি, বেশি কিনলে সে হ্যাঁ হ্যাঁ না, আমি আমি এরকম, কালকে এক আপু আসছে, সেও নিজে নিজে সব খুঁজে খুঁজে বাইর করে নিয়ে গেছে, মানে আমি যে কাউকে দেখাবো ওটার কেন যেন আমার ইচ্ছাই করে না, আমার মানে যা যা দরকার নিজে খুঁজে নি। যাই হোক, তাও যে আপনারা নিজ দায়িত্ব দেখে শুনে কিনে নেওয়ার জন্য থ্যাংক ইউ। আচ্ছা এই হচ্ছে আমার আঁচল, এটা খুব সুন্দর, এটা সাটল কালার, কলা পাতা কালার। এই হচ্ছে বডিটা, এবং ফুল বডিতে এরকম বুটা করা আছে, ঠিক আছে? এইটার এই সাইডটা না একটু কেমন একটা বালুচুরি বালুচুরি ভাব, আর এইটা হচ্ছে ইক্কাত, মানে এইটা হচ্ছে একটু ফিউশন ইক্কাত, নট ওই যে এর আগের গুলো যেরকম একদম ইক্কাত ইক্কাত, এটা একটু ফিউশন ইক্কাত, জ্যাকার্ড আর ইক্কাতের মিক্সড। সো এইটা ছিল হচ্ছে আমার কটন ইক্কাতের মধ্যে লাস্টটা। এখন আমি যেটা দেখাবো এইটাও কিন্তু কটন ইক্কাত, বাট এইটা হচ্ছে খাদি কটন ইক্কাত। সো এইটার দামটা একটু বেশি, একটু মানে ওইটা 65, এটা মানে 75, এইটার দামটা একটু ভালোই বেশি, এটার কাজটা একটু বেশি। এইটাও আবার ইক্কাতের কাজ প্লাস জ্যাকার্ড কাজ, আর শাড়িটা হচ্ছে তুলতুলা নরম, মানে নর্মাল নরম না, তুলতুলা নরম, ঠিক আছে? এই হচ্ছে শাড়িটা, এবং এইটা যে দুর্গাপূজার জন্য একটা কি জোস শাড়ি। তুমি আমাকেও দেখাও না, আমি নিজে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রীতিও আর একজন, রীতি আমাদের বাসায় আসছিল, সে সব ঢাকনা ঢুকনা খুইলা টুইলা, সে আবার আমাকে জিজ্ঞেস করে এগুলো এখানে কেন ওইখানে কেন, মানে আমি আসলে ভালো ভালো কাস্টমার পেয়েছি, নাহলে আমার বিজনেস হইতো না। যাই হোক, এইটা দুর্গাপূজার জন্য মানে আমার কাছে মনে হয় খুব 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 বেস্ট। পহেলা বৈশাখের জন্য খুব সুন্দর যাবে, বাট যেহেতু সামনে দুর্গাপূজা, সেই তো আমি একটু দুর্গাপূজাটাই বেশি মেনশন করতেছি, মানে একটা অষ্টমীর লুক শাড়ি। এই হচ্ছে শাড়িটা। এখানে আমি যেটা বলতেছিলাম, এখানে এই বর্ডারের গুলো হচ্ছে ইক্কাতের কাজ করা, ভিতরে এখানে হচ্ছে জ্যাকার্ড উইভিং। এই হচ্ছে শাড়ির লুকটা, আর এইটা হচ্ছে হলো শাড়ির আঁচলটা, এটা একটু বালুচুরি প্যাটার্নের, ঠিক আছে? এই হচ্ছে শাড়িটা। আচ্ছা সরি, একটু দামটা একটু দেখো তো এটার দাম। ওকে আচ্ছা, তোমাদের জন্য সুখবর, এইটার দাম হচ্ছে 70 ক্যাট, ঠিক আছে? একদম কমে আমি দিতেছি, মানে এইটা খুব সুন্দর একটা শাড়ি, পূজার জন্য যদি কেউ এখনই নিতে চাও নিতে পারো, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের খাদি কটনে আছে, নট দ্য নর্মাল কটন, এটা খাদি কটনে আছে। ওকে, এই হচ্ছে আমার খাদি কটনের ইক্কাত। এখন হচ্ছে আমি দুইটা তসর ইক্কাত দেখাবো। ওই মালবেরি সিল্কের শাড়ি কই? আচ্ছা ওকে, ওয়াও, রেড হোয়াইটটা দেখে তো আমি পাগল হয়ে যাই। হ্যাঁ রেড হোয়াইটটা কিন্তু পাগলের মতন। এইটা হচ্ছে
তসর ইক্কাত, সেম। এটা তো ব্লাউজ পিস নাই, আমি একটু খুলে দেখাচ্ছি। এইটা খুব ভালো লাগছে আমার কাছে, এটার মানে কম্বিনেশনটা। আমার তো এই যে তসর আর রেড, আর এটা না রেড না, মানে খুব ডিপ একটা রেড, মারুন কাইন্ড অফ রেড, বোঝা যাচ্ছে। এই যে এই পারে হচ্ছে সব পুরাটাতে শঙ্খ শঙ্খ আঁকা, সাথে হচ্ছে এই টেম্পল বর্ডার। এই হচ্ছে শাড়িটা। এইটা আর একটা মানে পূজার জন্য খুবই বেস্ট শাড়ি, মানে আমি পূজাটা বারবার মেনশন করতেছি, কামিং। এই হচ্ছে আঁচলটা, উফ খুব সুন্দর, খুবই সুন্দর শাড়িটা। এইটা হচ্ছে তসর ইক্কাত না, এই যে, এবং যেই জিনিসটা আমি একটু মেনশন করতে চাই, উপরে হচ্ছে ছোট ছোট টেম্পল, আর এই নিচে হচ্ছে এই বড় টেম্পলটা কিন্তু এখন খুব হিট। এই নিচে হচ্ছে এই বড় টেম্পল, আর এই যে শঙ্খটা, মানে এইটার উপরের দিকে হচ্ছে বর্ডারটা একটু চিকন হবে, নিচের দিকের বর্ডারটা একটু চওড়া। আমি একটু করে দেখাই, ঠিক আছে। এই হবে হচ্ছে জিনিসটা, খুবই সুন্দর, মানে আমার খুব সুন্দর লাগতেছে, একদম পিওর তসর কালারে এর মধ্যে। মানে আমার তো পছন্দের একটা কালার আবার এটা। এই হচ্ছে আঁচলটা, ঠিক আছে। এইটা হচ্ছে খুবই সফট একটা। এই দিদি এগুলো হচ্ছে হলো 80 ক্যাট করে, সরি 85 ক্যাট করে হচ্ছে তসরের গুলা। এই হচ্ছে শাড়িটা, কারো যদি পছন্দ হয় আমাকে একটা স্ক্রিনশট নিয়ে দাও, আমি একটা হাইসে তাকাই। ওকে, নেক্সট এইটারই আর একটা কালার আছে, শুধু আর একটা কালার না, এটা ডিজাইনটাও একটু চেঞ্জ, বাট এইটাও তসরে নাইস। হ্যাঁ ওইটা খুব নাইস। এইটা হচ্ছে, এটা আর একটা সুন্দর কালার রে। আমি কিন্তু ভালো ভালোই শাড়ি আনি, আমার তো মনে হয় আমি যেসব শাড়ি আনি মানুষ লুটে পুটে নিয়ে যাওয়া উচিত, কেন লুটে পুটে নিয়ে যাচ্ছে না। ওকে, এইটা হচ্ছে তসর, আর এটা কিন্তু নট ব্ল্যাক, এটা নেভি ব্লু কালারের, ঠিক আছে। এবং এইটা তো সেম, উপরের দিকে হচ্ছে হলো ছোট বর্ডার, নিচের দিকে হচ্ছে এই চড়া বর্ডার। সেই লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে এটা। আর এইটার হচ্ছে হলো এই ফ্লাওয়ার মোটিভ, নট শঙ্খ মোটিভ। রেড এটাতে হচ্ছে শঙ্খ মোটিভ, এটাতে হচ্ছে ফ্লাওয়ার মোটিভ। ভিতরে এই ছোট ছোট বুটা করা আছে, এগুলো উইভ করা জ্যাকার্ড উইভিং, ঠিক আছে। আর এই হচ্ছে হলো আঁচলটা, এইটার আঁচলও ফ্লাওয়ার মোটিভ, এটাতে কোনো শঙ্খ মোটিভ বা কিছু নাই। এটা খুব সুন্দর, সেই লাগতেছে। কালারটা না দূর থেকে একটু ব্ল্যাক ব্ল্যাক লাগতেছে, এটা কিন্তু আসলে নেভি ব্লু কালার, ঠিক আছে। এটা যদি একটু ব্ল্যাক লেগে থাকে তাহলে মানে মানে এটা একটু নেভি ব্লু কালার। এই হচ্ছে শাড়িটা, কারো পছন্দ হলে আমাকে স্ক্রিনশট নিয়ে দিয়ে দাও। ওকে, এখন হচ্ছে নেক্সট যেটা দেখাবো, এই শাড়িটা মানে এখন আমি খুলি নাই। এইটা হচ্ছে পিওর মালবেরি সিল্কের উপরে। আমি তো টাকা না দিয়ে লিতে একটা মেয়ে থাকলে তাই। ওকে, এটা হচ্ছে পিওর মালবেরি সিল্কের উপরে, পিওর ইক্কাত, এবং শাড়িটা খুব সফট, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা, মানে এই কালার কম্বিনেশনটা সিরিয়াসলি আমি এটা আনার পরে আমি এত দিন ধরে খুঁজতেছি, এই শাড়িটা ঠিক সেম এই প্যাটার্নে আর হচ্ছে না। আমি খুবই ওয়েট করতেছি। এবং আর একটা দুঃখের ঘটনা হয়েছিল, এই শাড়িটা কেনার পরে ওদের সিল্কের দাম বাড়ছে 2 বার, জরির দাম বাড়ছে। সো এই শাড়িটা এখন আমার নিতে গেলে আরো অনেক বেশি দাম পড়তেছে। সো এইটা হচ্ছে শাড়িটা, ব্ল্যাকের মধ্যে রেড, এইখানে আবার হচ্ছে একটু গ্রে কালারের একটা বর্ডার দেয়া, আর এইখানে হচ্ছে উইভ করা। কি সুন্দর শাড়িটা, অসম্ভব সুন্দর। এই হচ্ছে ফুল শাড়িটা। কেন খুলবো না, আমার সাথে দেখাবো না। ব্লাউজ পিস নাই। ওয়াও,
যে নিবে সে জিতবে, সত্যি সত্যি এই শাড়িটা যে নিবে সে জিতবে। পিওর মালবেরি সিল্কের উপরে আছে। এই হচ্ছে হলো আঁচলটা, ঠিক আছে। এই শাড়িটা কি ব্ল্যাক কালারে ছাড়া না, ব্ল্যাক কালার ছাড়া আটা ছিল, সেটা অলরেডি সেল হয়ে গেছে। এই হচ্ছে শাড়িটা, শাড়ির আঁচল। ওকে, এই হচ্ছে ফুল শাড়ি। আমি এই শাড়িগুলো আরো খুঁজতেছি, বলি আমি যদি পাই আমি আনবো। বাট সত্যি কথা বলতে যে এখন দামটা এত বাড়ছে, লাইক এইটা হচ্ছে আমি রাখছি হচ্ছে 210 করে, বাট এখন যেগুলো আসতেছে ওগুলোর হয়তো আমার কেনার প্রাইসে 210 প্লাস করতেছে। সো আমি আনতে ভয় পাচ্ছি। আমি তাও পেজে দিব না কিছু সম্বলপুরি শাড়ি। আর কেন জানো এই শাড়িটা আমার খুব নজরে লাগছিল। এইটার সাথে আমি আরেকটা আনছিলাম গ্রিন কালারের, ওইটাও এত সুন্দর ছিল কালারটা। আমি এখন আর পাচ্ছি না, মানে কিছু না কিছু চেঞ্জ পাচ্ছি। আর আমি যদি এটাকে অর্ডার দিয়ে করাতে চাই তাহলে আমার 10 পিস করাতে হবে, অত টাকা আমার নাই, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্যা। এই হচ্ছে শাড়িটা, এটা যে নিবে সে জিতবে। আর এই শাড়ি লিটারালি আমি আর পাচ্ছি না। দেখে নাই, দেখাই নাই মহিলা, দেখছো? হ্যাঁ, এটা এটা না দেখায় নাই, কারণ দেখলে আর আপনি যদি, আমি আপনাকে বেশি প্রেশার দিতে চাচ্ছি না। অলরেডি তো এই লালটা আপনি আবার চোখ দিচ্ছেন। বটল, হ্যাঁ ওইটাও খুব ভালো। মানে ওইটা হচ্ছে আসার পর পরই একটু মেলাতে গেছি, শেষ। মানে এখন আর আমি ওই দামে, আমি বললাম না আমি এখন আর ওই দামে পাচ্ছি না। বেসিক্যালি আমি ট্রাই করতেছি একদম বইবারদের কাছ থেকেও, বাট পাচ্ছি না। আচ্ছা, তো এই ছিল হচ্ছে হলো আমার সবচেয়ে ফেভারিট সেগমেন্ট। পিক আছে যা সেল হয়েছে না, এইটা হচ্ছে আর একটা সমস্যা। আপনি তো জানেন আমি ছবিও রাখি না, মানে মেলাতে ভগবানের আশীর্বাদ আমার ভালোই সেল হয়, মানে ছবিও রাখি না। ইনফ্যাক্ট আমিও ভুলে যাই যে আমার কোন জিনিসটা সেল হয়েছে, শুধু টাকা পাই কিন্তু সেল কি হয়েছে সেটা থাকে না। এই কিন্তু এখন থেকে এটা করতে হবে আসলে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে নেক্সট ফিউশন সেগমেন্টে যাচ্ছি, সেটা হচ্ছে গামছা। ওকে, গামছার সবচেয়ে যেটা বেস্ট দুইটা ছিল, বেস্ট দুইটা না আর কি, সবচেয়ে হাইট দুইটা ফুল ডিজাইনই শেষ হয়ে গেছে। আমি কিন্তু একটা করে আনিনি, আমি একটু বেশি করে আনছিলাম, তাও শেষ হয়ে গেছে। এইটা হচ্ছে আমার ফার্স্ট, ইটা দেখাই একটু, এটা খুব সুন্দর, আমি একটু খুলে দেখাইলে ভালো করে বোঝা যাবে। এইটা হচ্ছে টপসটা। এই টপটা দেখতে খুবই বিশাল বড় লাগে, বাট লিটারেলি 42 সাইজের জন্য এটা বেস্ট। 44 সাইজের হলে এটা টাইট হয়, আর এইগুলা খাপে, কারণ এগুলো গামছার কাজ করা। ভিতরে ফুল লাইনিং দেয়া আছে, একটু দেখাই দেই, এবং ফুলটাতে লাইনিং দেয়া আছে। এই হচ্ছে টপটা। টপটা হচ্ছে শর্ট টপ হবে, দেখা যাচ্ছে হাঁটুর একটু উপরে হবে টপটা। এইটার সাথে হচ্ছে ধুতি। আপনারা কিছুদিন পরেই আমার মডেলের ছবি দেখতে পাবেন। আমার দুইজন মডেল এটা রেড ভার্সনটা নিয়ে গেছে, এটা হচ্ছে গ্রিনটা। বাট আই ডোন্ট নো, আমার কাছে গ্রিনটা বেশি পছন্দ হয়েছে। গ্রিনটা বেশি মানে রেডটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, রেডটা তো আসলে সবার পছন্দের একটা কালার, বাট গ্রিনটার ওড়নাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এই হচ্ছে হলো ধুতি, ঠিক আছে। যাদের একটা ধুতি পরার শখ তারা এটা নিয়ে নিতে পারো। আর এইটা সবচেয়ে বেস্ট থিং আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটা হচ্ছে প্যাচ ওয়ার্ক করা। গামছা নাকি চেক, গামছা শুনলেই আয়না ঘরের কথা, আয়না ঘরের সাথে গামছার কি সম্পর্ক আমি জানি না। আচ্ছা যাই হোক, ও আচ্ছা যে কোন একটা লোক জানা ছিল, হ্যাঁ আমি বুঝতে পারছি। এইটা হচ্ছে গামছা, যে আয়না ঘরের কথা মনে পড়লো আসলে গামছাই আর কি। এইটা হচ্ছে ওড়নাটা, এবং ওড়নাটা কিন্তু এগুলো কিন্তু নট কালার, এগুলো কিন্তু প্যাচ ওয়ার্ক, মানে আলাদা আলাদা কাপড় কেটে কেটে, লাইক এইটা আলাদা কাপড়, এইটা আলাদা কাপড়, এইটা আলাদা কাপড়, এইটা আলাদা কাপড়, এগুলো কেটে কেটে সেলাই করে করা। সেলাইটা পিছন থেকে দেখাও যাচ্ছে। সো এইটা হচ্ছে ওড়নাটা। এটার ওড়নাটা খুবই গর্জিয়াস, আমার কাছে খুব পছন্দ ওড়নাটা। এইটার প্রাইস হচ্ছে হলো, একটু দেখো তো প্রাইস বিলিটি, প্রাইসটা একটু আমি দেখে বলতেছি, এক মিনিট।
তন্দ্রা হবে আপনার কাছে, আপনার কি প্রাইসটা মনে আছে? কারণ আপনি তো নিছিলেন। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 100 ক্যাট। ওকে, আর একটা কথা আমি একটু বলবো, লাইক দুই একজন কমেন্ট করে আমাকে গামছা কেন তো দামি হবে। জিনিসটা হচ্ছে এখানে কিন্তু শুধু গামছা না, লাইক আমি ওনাটা দেখালাম, এটার প্যাচ ওয়ার্ক করে কাজ করা, দেন আইডিয়াগুলো, দেন ধুতিটা করা, এগুলো কিন্তু ওয়ে টু হার্ডার। আমি ট্রাই করি একটু ডিফারেন্ট কিছু আনার, কোয়ালিটিটা একটু ভালো রাখা। লাইক এই গামছাটারই যে আমাকে বানায় দিছে, সে বলছে যে ফুল লাইলিন দেওয়ার দরকার নেই, যতটুকু আর কি দরকার ততটুকু দিই, বাট আমি ফুল লাইলিন দিয়ে আনছি। আমি মেক শিওর করি কোয়ালিটিটা ভালো হবে, একটু ডিফারেন্ট কিছু আনার। সো যখন আমরা ভালো কিছু আনি, একটু মানে কোয়ালিটি বা সবকিছু ভালো দিতে গেলে আমার একটু প্রাইসটা হয়। সো এইটা আসলে মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আর একটা হচ্ছে রেডে, বাট এইটা হচ্ছে এই শর্ট টপ, টপটা কি দেখা যাচ্ছে কতটুকু? এইটাও হাঁটুর ওপর পর্যন্ত, আর এইটা হচ্ছে প্যান্ট। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইন। দেন আমি চলে যাচ্ছি থার্ড ডিজাইনে। এগুলো হচ্ছে 4টা ড্রেস। ওইখানটা ব্ল্যাক ড্রেস আছে, রেখে আসছো, এটা একটু নিয়ে আসো। এই দিকেই আছে ব্ল্যাক ড্রেসটা। এইটা হচ্ছে ফার্স্টেরটা। এই ড্রেসগুলোকে বলা হয় হচ্ছে 16 প্যানেল ড্রেস। এটা খুবই প্রিমিয়াম একটা থিং। 16 প্যানেল ড্রেস বলার কারণ হচ্ছে হলো এখানে মোট 16টা প্যানেল আছে, 1 2 করে যদি আমরা গুনি, মোট 16টা প্যানেল আছে সামনে আর পিছনে মিলায়, এবং 16টা প্যানেলে আলাদা আলাদা সেলাই। সো ইউ ক্যান ইমাজিন দ্য ওয়ার্ক, রাইট? সো এইটা হচ্ছে ফ্লেয়ার কাটে, বাট এটার প্রত্যেকটা আলাদা আলাদা কাট আছে, আমি দেখাচ্ছি একটা একটা করে। এইগুলোকে বলা হয়েছে 16 প্যানেল ড্রেস, যেটাতে 16টা প্যানেল আছে, এবং যেটা আমি বললাম প্রত্যেকটা প্যানেল, এইগুলো হচ্ছে লাইক গামছা, এগুলো হচ্ছে খাদি কটনের কাপড়। গামছা ডিজাইনের মধ্যে ব্লাউজ আর কোটি হয় না। হ্যাঁ, ব্লাউজ আমি আনবো বৌদি, সামনে পূজার আগে আমি ব্লাউজ আনতেছি। আর শাড়ি হচ্ছে আমি কিছু ডিজাইন ওকে দিছি, আমি বলছি ইসের আগে বানায় পাঠাইতে, আমাকে কি যেন পহেলা বৈশাখের আগে বানায় পাঠাইতে। এখন হচ্ছে আমি মানে আর গামছা নিয়েই করতেছি না, এই ড্রেসগুলো আগে দেখি। আর যেটা বললাম যে শাড়ি আর হচ্ছে, বাট যেটা আমি বললাম গামছাগুলো হচ্ছে প্যাচ ওয়ার্ক টাইপের কাজ হয়, লাইক সুতির একটা হয় হচ্ছে পুরোটাই গামছা ডিজাইন বা পুরোটাই গামছা, সেটার আলাদা কস্টিং। বাট যখনই আমরা ফিউশন করতে যাবো, যে নর্মাল খাদি কটন তার সাথে হচ্ছে আমার গামছার প্যাচ ওয়ার্ক, তখন এটার দাম অটোমেটিক বেড়ে যায়। লাইক এই ড্রেসগুলো, এটা কিন্তু বেসিক্যালি রেপ্লিকা। 145 ইস্ট একটা কোম্পানি আছে, ওদেরটা হচ্ছে মেইন ডিজাইন। ওদের মানে আমরা যে ছবিগুলো বেসিক্যালি দিছি এটা ওদেরই আসলে। যাই হোক, ওদের পেজে এগুলার দাম আমি যেই দামে বিক্রি করতেছি তার থেকে অনেক হাই, কজ এটা ওদের ডিজাইন, ওরা হচ্ছে মেইন ওনার, সো ওদের ডিজাইনটারও একটা প্রাইস আছে। আমরা কিন্তু শুধু কষ্টের যে কাজ সেই কষ্টটার প্রাইস রাখতেছি, বাট আমরা আমাদের ভিতর থেকে আসে না এই ডিজাইনটা। সো লাইক আমি এটার জন্য রাখতেছি 85 ক্যাট করে, বাট ওদের ওইখানে হচ্ছে 145 ক্যাট ইন্ডিয়ানটাতে প্রাইস। সো কারণ ওদের হচ্ছে ডিজাইন, ওইটা যদি আমি বিক্রি করতে যাই তাহলে আমার 300 ক্যাট রাখতে হবে, গামছার জন্য কেউ আমার দিবে না। সো যাই হোক, এই হচ্ছে হলো আমার 16 প্যানেলের ফার্স্ট ড্রেস। ঠিক আছে, কেন যে এইসব দেখান? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো দেখাইতে হয়, আপনারা এত উদ্বুদ্ধ করেন ভালো ভালো জিনিস আনার জন্য। এইটা হচ্ছে আর একটা, এইটা কিন্তু ফুল ফ্লেয়ার না, এইটার আমি কাপটা দেখে, এইটার এই দিকে একটু কুচি কুচি আছে, সরি আমি তো আমার মুখ দেখাচ্ছি, এইটার এই দিকে একটু কুচি কুচি আছে। সো এইটা কিন্তু আবার ফুল ফ্লেয়ার হবে না। আমার যে পেজে আমি যে ছবিগুলো দিছি সেই ছবিগুলো একটু সবাই কেয়ারফুলি দেখো, সবগুলোর ডিজাইন কিন্তু আলাদা আলাদা। ফুল ফ্লেয়ার আসবে মেইনলি এইটা, যেটা আমরা আনারকলি লুকটা বলি। আর মানে যেটা হয়েছে যে এই 145 ইস্ট এরা হচ্ছে খুব ফিউশন আনে, খুব ফিউশন টাইপের করে। ওদের গামছা শাড়ি দেখো আমি খুবই খুশি, বাট গামছা শাড়ির দাম কাইন্ড অফ গাদোয়ালের কাছাকাছি দাম, তো ওই দাম দিয়ে কেউ
দিবে না, বলবে যে হ্যাঁ গামছার জন্য কেন অত দাম দেবে, বাট ওগুলো খুবই ফিউশনের কাজ। প্লাস হচ্ছে যেটা বললাম যে গামছাটা প্যাচ ওয়ার্ক দিয়ে করা, লাইক এইখানে এই যে কাপড়গুলো প্রত্যেকটা প্যানেলে কিন্তু আলাদা আলাদা সেলাই লাগছে, তাই না? এই যে 16টা প্যানেলে এই 16 এই দুই জায়গায় করে, তার মানে 32টা জায়গায় ওদেরকে আলাদা সেলাই করতে লাগছে, তারপরে এটা ডিজাইন তুলতে হয়েছে। সো ইটস আ হার্ড জব। আমি এটা ওদেরকে যদি বলি যে এটা তুমি দাম বেশি নিছো, এটা আসলে আমার কাছে একবার মনে হয়েছে আনার আগে যে হ্যাঁ উনি দাম বেশি নিচ্ছে, বাট যখন আমি হাতে পাইছি বা আমি যখন দেখছি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছি, তখন আমি বুঝতে পারছি যে না এটা আসলেও এক্সপেন্সিভ হবে। বাট এইটা হয়তো সবার জন্য না। কিছু মানুষ আছে তারা ভাবে যে হ্যাঁ আমি তো সিল্কের, ও আচ্ছা আমার না মনে পড়ছে যে সিল্কটার নাম আমি তখন ভুলে গেছিলাম, গ্লাস সিল্ক বলতে, ওইটার নাম হচ্ছে সীসা সিল্ক, ওইটা খুব হিট, ওইটা হচ্ছে কাইন্ড অফ শাটিন সিল্ক। আচ্ছা, সো কিন্তু কিছু মানুষ আছে না যারা একটু ডিফারেন্ট কিছু পড়তে চায়, তাদের জন্য এগুলো বেস্ট হবে। এইটা হচ্ছে সেকেন্ডটা, তারপরে এইটা হচ্ছে থার্ডটা। এটাও খুব কিউট, এবং এটা মানে বৈশাখ বা পূজার সময় যদি একটু হয় না যে একটু ছোটখাটো মেয়েরা পড়বে, বা আমরাও তো ছোটই, আমরা তো বড় না, আমরাও যদি কেউ পড়তে চাই যে পূজার সময় প্রতিদিন হয়তো শাড়ি পরি না, নবমীর দিন যখন হচ্ছে শুধু রোম অ্যারাউন্ড করি, তখনকার জন্য এটা খুব কিউট একটা ড্রেস হবে। কিন্তু এইটা কিন্তু আবার ওই যে ওই না, এটা এ কাট, কিন্তু এটা ওই যে ফুল আনারকলির লুক দিবে না, ঠিক আছে? এইটাও 16টা প্যানেল আছে। এই হচ্ছে প্যানেলগুলো, গামছা, দেন এইটা হচ্ছে এটা খাদি কাপড়, আবার গামছা, খাদি কাপড়, গামছা, হোয়াইট কাপড়, এরকম করে মোট 16টা প্যানেল। ও আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা আমি মিস করে গেছি, এই সবগুলো কিন্তু 2 পিস, নট 1 পিস। এগুলোর সাথে সবগুলোর সাথে এই গামছা প্যান্ট আছে। কিউট ড্রেস, হ্যাঁ সবগুলো ড্রেস খুব কিউট। এবং মানে আমি বলতেছি যে ইয়াংরা, বাট তোমরা যদি ছবিগুলো দেখো, এটা কিন্তু ওল্ডরা খুব মানে একটু যারা স্মার্ট লুক নিয়ে থাকে খুব সুন্দর করে ক্যারি করে। এইটা আর একটা যেটা আমি রাখতে ভুলে গেছিলাম, এইটা হচ্ছে এটার প্যান্টটা, গামছা প্যান্ট। আর এইটা হচ্ছে, এইটা কিন্তু আবার 16 প্যানেল না, ঠিক আছে? এইটা হচ্ছে একটু অন্যরকম। এইটা তো প্যাচ ওয়ার্ক আছে, লাইক উপরের এই কাপড়টা আলাদা, নিচের এইটা হচ্ছে খাদি কটনে। আবার সবগুলোর সাইজ, হ্যাঁ মোটামুটি সবগুলোই 44 সাইজ, বাট গুড ফর 42 or 40, কারণ এগুলো খাববে মাস্ট, আর এগুলো হচ্ছে পরতেই হয় একটু ঢিলা। সো আমার কাছে মনে হয় 40 আর 42 জন্য এগুলো বেস্ট হবে। কারণ সেদিনে যে একটা আপু আসছিল সে 44, এবং মানে তার দেখে মনে হয়েছে এটা এত বড় হবে, পড়তে পারবো না, বাট পরার পর টাইট হয়েছে। মানে 44 এর জন্য আসলে না এগুলা। আমি হচ্ছে সবগুলো সাইজ, আপনি তো জানেনি যে আমি ঢুকতে পারবো, আমি এরকম সাইজ আনি, কিন্তু আনার পরে আমার কাছে মনে হয়েছে যে না আমার থেকে শুকনাদের জন্য এটা বেস্ট হবে। এই সাইডে কিন্তু পকেটও আছে সবগুলা। এটার হচ্ছে এইখানে প্যাচ ওয়ার্ক, এইখানে আলাদা কাপড় দেয়া, এইটা আবার একটু অন্য ডিজাইন, এটা ওই 16 প্যানেলের ডিজাইন না, ঠিক আছে? নেক্সট লাস্ট এইটা হচ্ছে আর একটা, এইটা হচ্ছে একটু রাউন্ড শেপের, নট ওই এ লাইন না, এটা হচ্ছে একটু রাউন্ড শেপে আছে, ঠিক আছে? এই হচ্ছে হলো গলাটা, এটার গলাটা একটু ডিজাইন দেয়া আছে। এই হচ্ছে জামাটা। এগুলোর প্রাইস হচ্ছে, সবগুলোর প্রাইস সেম। সো আজকের মতন এগুলাই। আচ্ছা, আমি আর একটা জিনিস বলতে চাই, আমার হচ্ছে আজরাকের ব্লাউজ আসছে। এখন আমি জানি না নেক্সট শুক্রবার আমি লাইভ করতে পারবো কিনা, কারণ তারপরের 2 দিন আমি মেলাতে থাকবো। সো সেদিন হচ্ছে আমার খুব দৌড়ের উপর থাকবো। এখন আমি কি সেদিন হচ্ছে মানে হয়তো গুছাতে কিছু ব্লাউজ দেখাই দিব, নাকি আজকে আমি একটু স্নিক পিক দেখাই দিব যে ব্লাউজ গুলো কেমন হবে? আমাকে একটু কমেন্ট করো, যদি হয় তাহলে আমি 2-1টা হয়তো বা জাস্ট একটু একটা দিয়ে গেলাম। এখন কি আমি 2-3টা ব্লাউজ একটু দেখাবো, হ্যাঁ আর না? দেখতে চাইলে বলো, তাহলে আমি একটু দেখাই, আর না হলে আমি হচ্ছে নেক্সট ফ্রাইডেতে ট্রাই করব অল্প কিছু হলেও দেখাইতে। এবার আমার মোস্টলি
আজকে দেখা শোক বাবা, তুমি 2 থেকে 3টা ব্লাউজ একটু নিয়ে এসো, আমি জাস্ট একটু দেখাই দিই যে বাইরে করা আছে। একটা ইক্কাত নিয়ে এসো, 2টা আজরাক নিয়ে এসো। ঘুম আসবে না? আচ্ছা ঠিক আছে, দেখা ওকে। আমি অল্প কিছু মানে স্নিক পিক দেখাচ্ছি, কিছু আনছি অনেকগুলো ব্লাউজ, বাট আমি আরেকটু দেখাইতে চাচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে তুমি মেলাতে যদি চলে যায় তাহলে পেজের কেউ জানলোই না যে আমি আনছিলাম কিছু। আমি এবার মোস্টলি হচ্ছে স্ট্রেচেবল ব্লাউজ আনছি, আমি এটা একটু দেখাবো কারণ স্ট্রেচেবল ব্লাউজ বলতে অনেকেই যেটা বুঝে সেটা হচ্ছে ফুল যে গেঞ্জির ব্লাউজ গুলো, বাট এগুলো আসলে গেঞ্জির ব্লাউজ না। এই যে এই ব্লাউজ গুলো আনছে এবার, ঠিক আছে। এই হচ্ছে গলাটা, ফ্রন্ট হুক, এগুলো হচ্ছে 38 সাইজ থেকে আপ টু 44 ইজিলি পড়তে পারে, আমি নিজে পড়তে পারছি, সো 44 পর্যন্ত পরা যাবে খুবই ইজিলি। খুবই ইজিলি না, বাট পরা যাবে আর কি, মানে এরকম না যে খুব ঢিলা ঢালা হয়েছে। এই হচ্ছে আমার জন্য রাইট হ্যান্ড ব্লাউজ, আমার যেটা আছে ওইটা ছাড়া আর অন্য ডিজাইন। আচ্ছা এইটা স্লিভলেস ব্লাউজ না, এই যে স্লিভ, এই যে হচ্ছে স্লিভ, ঠিক আছে। অনেক ডিজাইনই আছে, এগুলো হচ্ছে আজরাকের প্যাটার্ন, আর এই হচ্ছে হলো স্ট্রেচেবল সাইডটা। সো স্ট্রেচেবল এর কারণে যদি কেউ 38 সাইজও পরে তারও হয়ে যাবে, মানে স্ট্রেচ করবে না, যে 44 তারও স্ট্রেচ করে 44 সাইজ হবে। লাইক এর আগের ব্লাউজ গুলো যেরকম আছে আমি একটাও পরতে পারিনি, বাট এই ব্লাউজ গুলো আমি পরতে পারছি, তাই আমি খুব খুশি। ওকে, এইটা হচ্ছে আমার একটা ডিজাইন, এই যে স্ট্রেচেবল, মানে অনেকেই আমাকে এটা বলে রাখছিলা যে স্ট্রেচেবল ব্লাউজ আসলে, আজরাকে ব্লাউজ আসলে দেখাইতে। সো এবার আমি মোটামুটি আজরাকি বেশি আনছি। এই হচ্ছে হাতাতে, মানে হাতার এই সাইডে, মানে এই সাইডে হাতা, আর হচ্ছে এই 2 সাইডে হচ্ছে স্ট্রেচেবল। এগুলো কত করে? এগুলো মাত্র 40 করে। এগুলো কিন্তু ওদের যে পেজ, আমি যে যার যেটা আনছি সেটা ইন্ডিয়ার খুব রিনাউন্ড একটা পেজ, ওদের পেজ এগুলো 1600 করে। ওকে আচ্ছা, স্ট্রেচেবল আরো আছে, আমি ওইটা জাস্ট একটা স্নিক পিক দেখালাম যে এই টাইপের ব্লাউজ আছে, আরো অন্যান্য ডিজাইনেরও আছে, কিছু আছে ব্যাকে হুক, কিছু আছে হাতা কাটা, ওগুলোও দেখাবো। এগুলো কত করে? আচ্ছা এইটা হচ্ছে আরেকটা, এইটা হচ্ছে, এটা স্ট্রেচেবল না, আমি একটু দেখানোর জন্য যে আমার আরো টাইপের আছে। এটা হচ্ছে ইক্কাত, ইক্কাতে আমি এবার কম আনছি, বাট আমি এবার মোস্টলি হচ্ছে আজরাক, কারণ লাস্ট টাইম আজরাক লিটারেলি মুহূর্তে শেষ হয়ে গেছে। ইক্কাত, হ্যাঁ এই যে ইক্কাত, ইক্কাতের গুলো এখনো স্ট্রেচেবল ওরা বের করে নাই, আজরাকের গুলো করছে। আমি মোটামুটি ওই টাইমে যেগুলো পাইছি আমি নিয়ে আসছি, বাট এখন আরো ওদের অন্যান্য আরো অনেক ডিজাইন আছে, আমি আজকে ঢুকে দেখছি। সো যদি পছন্দ হয় তোমরা আমাকে জানাবা যে হ্যাঁ আমরা আরো চাই, এবং আমি চাই সবাই একটা করে নাও, নিয়ে অ্যাটলিস্ট আমাকে রিভিউ দাও যে হ্যাঁ এগুলো ভালো বা ভালো লাগতেছে পরে, তাইলে আমি আরো আনবো। লাইক গতবার শতাব্দী বৌদি এর আগের ব্লাউজটা নিয়ে সে খুবই হ্যাপি, এবং এবার পরছে পরও ওইটা দেখে আমি অনেক মানুষের কাছ থেকে শুনছি যে হ্যাঁ এই ব্লাউজ চায়। সো আমি এই ব্লাউজ এবার 2-3টা নিয়ে আসছি, একটু বেশি করে আনছি। এগুলোরও যদি আমি দেখি এগুলো তোমার পছন্দ করতেছো তাহলে আমি আরো আনবো, ঠিক আছে। ইক্কা তো আমার পিক দেন আজরাক ব্লাউজ গুলো শেষ হবার আগে। পিক দেয়াটা তো একটা মুশকিল, মানে ছবি তুলতে হবে, ঠিক আছে। তো আমি দিব না। আর একটা হচ্ছে হলো আমি দেখি আমি নেক্সট শুক্রবার আর কিছু পারি বা না পারি, অ্যাটলিস্ট ব্লাউজ গুলো দেখায় যাবো সবাই যে আমার কাছে এগুলো ছিল। তারপরে কারো যদি চান তাহলে তো আপনারা স্কারব্রো ফোক ফেস্ট থেকে এসে নিয়ে গেলেন, ঠিক আছে। এই হচ্ছে ইক্কাত ব্লাউজ, এগুলোতে নাই, বাট এগুলোর যেটা সাইডে অনেক জায়গা থাকে, এই এতখানি করে জায়গা থাকে। সো এগুলা ওরা বলে 38 থেকে 42 পর্যন্ত, মানে বাড়ায় 42 পর্যন্ত ওরা হচ্ছে পড়তে পারবে, ঠিক আছে। আচ্ছা শিল্পী দি, আপনার জন্য একটা কথা, আপনি স্পেশালি লাস্ট টাইম আমাকে বলছিলেন যে একটু উঠানো পিঠ চান, এই যে এগুলো দেখেন, এগুলো কিন্তু পিছনটা পুরোপুরি উঠানো, ঠিক আছে। আপনার কথা আবার মাথায় ছিল আমি যখন ব্লাউজ অর্ডার দিছি, আমার মনে হয় নেয়া বাকি। হ্যাঁ আপনার নেয়া বাকি, কারণ আপনারা যখন আসছে, মানে আপনি আইসে এটা পান নাই, দেখতে পার নাই আর কি আমার তেলে নিয়ে। হ্যাঁ আপনারা যদি থাকেন, ধরেন আমার কাছে মনে হয় মাঝে মধ্যে যে তন্দ্রা ভাবি, শতাব্দী বুদ্ধি, অন্তরা
এবং আরো এরকম কিছু মানুষ, বিশেষ করে তন্দ্রা সতর্ক পাগলের হয়ে যায়, এরকম যদি 10 থেকে 15 জন আমার আশেপাশে থাকতো, আমার লট আসার সাথে সাথে আসতো, যেহেতু অর্ধেক লট নাই, তাহলে আমার আর প্লিজ ভাজও করতে হতো না। ভাজ করে না, খুব কষ্ট লাগে। আচ্ছা, এই হচ্ছে আর একটা ইক্কাতের মনে হয় আমি এই 2-3টাই আনছি। এইগুলোর একটু পিঠটা বড়, কিন্তু দিদি আমি এবার উঠানো পিঠের অনেকগুলোই আনছি। আপনি একদিন বাসায় আসলে আপনি দেখতে পাবেন। আচ্ছা, এগুলো হচ্ছে ওইটারই কালার, ঠিক আছে? ওদের কাছে মোটামুটি যতগুলো কালার ছিল আমি সবগুলো একটা একটা করে নিয়ে গেছি। এক আপু এসে একটা নিয়ে চলে গেছে। উঠানো কালার, এই যে মোট 9টা কালার ছিল, এখন 8টা কালার আছে। সো একটু তাড়াতাড়ি আসেন, এগুলা বাসায় যদি কেউ আসে তাইলে মোটামুটি না নিয়ে কেউ যাবে না। সো এর জন্য আয়েশা নিয়ে যান আর কি তাড়াতাড়ি। এইটা হচ্ছে আর একটা, আমি না এইটারই কালার গুলো একটু দেখাই, ঠিক আছে? এইটা হলো প্যারট গ্রিনে, সবগুলোতেই হচ্ছে আজরাকের কাজ, সবগুলোতেই হচ্ছে সাইডে এই সাইডে স্ট্রেচেবল আপ টু 44 করতে পারবে। এইটা আর একটা কালার, পিঙ্কিশ, তাই না? এটা হচ্ছে ইয়েলো, এই কালারটা খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগছে আমার কাছে এই কালারটা। তারপরে রেড নিয়ে তো আসলে বলার কিছু নাই। এটা হচ্ছে আর একটা গ্রিন, এগুলো দিদি 40 করে। এইটা হচ্ছে আমার আর একটা খুব পছন্দের, এটাকে না গেলে এদেরকে আমি রেখে দিব, ঠিক আছে? এইগুলো হচ্ছে এইটার আর একটা ডিজাইনের হচ্ছে আছে আমার স্ট্রেচেবল, যেটা আমি পরে যে একটা ভিডিও দিয়েছিলাম গুল্লা দেয়ার, ঠিক আছে? ওইটা হচ্ছে একটা স্ট্রেচেবল, ওইটা আমি নেক্সট দিন দেখাই। আর হচ্ছে আরো কিছু আছে, ফুল স্লিভের আছে, তারপর হাতা কাটা আছে অনেকগুলো, এবং হাতা কাটা কিছু আছে যেগুলো হচ্ছে পিওর আজরাকের কাজ করে, এগুলো কিন্তু প্রিন্ট, আর প্রত্যেকটার নিচে কিন্তু আলাদা কাপড় দেয়া আছে, ঠিক আছে? এই যে লাইনিং দেয়া আছে, ওকে। আর সাইডে তো স্ট্রেচেবল আছে, যেগুলো স্ট্রেচেবল ওগুলাতে সাইডে খোলার কোনো অপশন নাই, এটা তো বুঝতেই পারি আমরা সবাই। যেগুলো হচ্ছে স্ট্রেচেবল না, ওগুলো সবগুলোরই সাইডে ভালো পরিমাণ, লাইক 1.5 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত খোলা যায়। কোনটা ব্ল্যাক, যে ওইটা বুঝি নাই, ব্ল্যাক যেটা মানে কি? আচ্ছা, এইটারই যে ব্ল্যাক কালার, ওইটা ওই আপু সেদিন নিয়ে গেছে, ঠিক আছে? সো আর আমি যেটা পরে বলছিলাম ওইটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে, আমি রেড কালারের স্কার্টটা দিয়ে গ্রিন কালারের একটা ভিডিও ব্লাউজ পরে ভিডিও দিছিলাম, ওইটার একটা আছে। স্কার্টের সাথে পড়ছেন যে না ওইটা না, আপনার সাথে যেদিন দেখা হয়েছে ওই দিন একটা না, আমি যে একটা ভিডিও দিছি পেজ থেকে রেড কালারের স্কার্ট দিয়ে, সেটা স্কার্টের সাথে, হ্যাঁ ওইটা না, ওই যে সবুজ, ওইটা দেখে নেন। ওই ডিজাইনটা আরো আছে, ওই ডিজাইনটা আমি নেক্সট দিন দেখাবো, আর প্লাস আরো বাকি যেগুলো আছে আমি নেক্সট দিন দেখাবো। তাইলে আজকের মতন আমি শেষ করতেছি, বাট শেষ করার আগে আবারও বলতেছি, আপনারা যেভাবে করে এই লাইভের সময় আমাকে অনেক ধরনের কমেন্ট করেন, আমার পাশে থাকেন, ভালো লাগে। সো আপনারা না, তোমরা, সরি। সো আমার যেদিন মেলাতে, সেদিনও যদি তোমরা যাও আমার কাছে খুব ভালো লাগবে। একটু হাই হ্যালো করে আসলা, 2-3টা জামা কাপড় বিক্রি করে দিয়ে আসলো অন্য মানুষের কাছে, যে আসেন এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, তাহলে আমার খুব ভালো লাগবে। ফুল স্লিভ, হ্যাঁ ফুল স্লিভও আছে, 2টা আছে ফুল স্লিভে, বাদাম বুটাতে, রেড একটা, ব্লু একটা। আপনি ফুল স্লিভ এটা দেখতে পারেন। স্কাই ব্লু আজরাক ব্লাউজ রাখেন, স্কাই ব্লু কি এখান থেকে একটা বলছেন কি, যে ফার্স্টে যেটা দেখাইলাম, মানে এটা ব্লু কিন্তু এটা স্কাই ব্লু না, আমি জানি। এইটার কালার এগুলাই আছে, আর বাকিগুলো আমি পরে আবার দেখাইতেছি আপনাদের, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের মতো লাইভ। আবারও সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। মেলাতে কি অফার থাকবে আমাদের জন্য? হ্যাঁ, আপনাদের জন্য অফার থাকবে। যদি কেউ 5টা শাড়ি বিক্রি করাই দিতে পারে তাহলে সে 5 টাকা একটা পাবে। আচ্ছা, মেলার জন্য আমি অনেক অফারের প্ল্যান করতেছি। লাইক আমি একটা প্ল্যান করছি, যে এটা আসলে আমার প্ল্যান না, আমার প্ল্যান বলে শতাব্দী মাইর দিবে, বৌদির প্ল্যান, যে কিসে যেন ওল্ড লিভিতে গেলে একটা দেয় না, যে কুপন কার্ড, ওই টাইপের একটা কিছু করার ট্রাই করতেছি, মানে একটু কিছু মানে প্ল্যান বের করতেছি। তোমাদের সবাইকে বলতেছি যদি আরো কিছু প্ল্যান থাকে, যে আমি আরো কি করতে পারি, প্ল্যান ইমপ্লিমেন্ট মেলাতে, যেন মানে মানুষরা অ্যাট্রাক্ট হয়, মানে উইন উইন সিচুয়েশন যেন হয়, যে আমি সেল দিলে আমারও ভালো বিক্রি হলো, আবার মানে তোমরা যারা কাস্টমার হিসেবে আসবে তাদেরও কিছু লাভ হলো। আমরা কিনবো না, খালি বেঁচে
আমি কি বলবো, আপনি পড়ার জন্য আরো অনেক কিছু আছে বৌদি, সমস্যা নেই, আরো আসবে, সেই কোটি মোটিতে আসবে, টেনশন নেন না, ঠিক আছে? তো যাই হোক, তো তোমরা হচ্ছে আইসো, প্লাস আমাকে, আমি যেটা বললাম যে আমাকে একটু একটু মানে অ্যাডভাইস করো কি কি অফার দিতে পারি, আরো কি কি। আমি আসবো না মেলাতে ভিভি ড্রেস পরে? হ্যাঁ অবশ্যই, একদম লাইভ মডেল এরকম করে দাঁড় করে রাখবো যে লাইভ মডেল, ঠিক আছে? ওকে, তাইলে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি তাইলে এখন বাই বাই হয়ে যাই, এখন আমার ঝাঁপায় পড়তে হবে ভাত খাওয়ার জন্য। ওকে, তাহলে বাই বাই সবাইকে, গুড নাইট।